বিসমিল্লাহির রহমান রহিম এন্ড ওয়েলকাম টু বাংলা দিয়ে ইংলিশ বলি ক্লাসে। আমি আছি ম্যাজিক স্যার, আপনাদের সাথে নতুন একটি চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকের ক্লাসটিতে আমরা একেবারে মন খুলে ইংলিশ বলতে শিখবো, ঠিক বাংলা থেকে ইংলিশ। শুধু বাংলা বাক্যগুলোকে চমৎকার করে যদি গুছিয়ে নিতে পারেন, তবেই আপনি খুব একটি মাত্র ম্যাজিক ম্যাথ থিওরিতে আপনি ইংরেজি করতে পারবেন। যারা আমার ম্যাজিক ম্যাথসটি এখনো জানেন না, আপনাদের দিয়েই আমি শুরু করতে চাচ্ছি। চলুন ক্লাসে যাওয়া যাক। আমার ম্যাজিক ম্যাথসটি খুবই চমৎকার একটি জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ম্যাজিক ম্যাথ। এটি আমার একটি আহ যুগান্তকারী চিন্তা। আমি মনে করি আপনারা যারা ইংরেজি বলা নিয়ে অনেক কষ্টে আছেন, বলতে পারছেন না, বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, কারণ আপনার ব্যাকরণ তেমন জানা নেই, আপনার মানে ইংরেজির প্রতি এত দক্ষতা নেই। কিন্তু আপনি চাইলে একটি ছোট্ট কৌশল অবলম্বন করে অনেক অনেক ভালো ইংলিশে ডেভেলপ করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমার চমৎকার ক্লাসে শুরু করা যাক। তার আগে একটু বলে নিতে চাই ম্যাজিক ম্যাথসটা আসলে কি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি থিওরি দিয়েছি। বাংলা বাক্যের প্রথম শব্দ যেটাকে কর্তা, সেটা খুঁজে বের করতে হবে। আমাদের যে বাংলা বাক্যটাকে আমরা ইংরেজি করব, সেই বাক্যে যেই কর্তাটা আছে সেটাকে খুঁজে বের করতে হবে, এবং সেটা সাধারণত বাংলা বাক্যের প্রথমেই থাকে, তাই এটি বাংলা বাক্যের প্রথম শব্দ। এটাকে আমরা ইংরেজি করব প্রথমে, এরপরে ওই বাক্যের শেষে যে শব্দটা থাকবে সেই শব্দটা বা তার সাথে রিলেটেড যদি আরো একটা শব্দ থাকে সেটাকেও নিতে হবে। এবং এই দুটো হয়ে গেলে ডান থেকে বামে আমাদেরকে যেতে হবে। কি করব? এগুলোকে ইংরেজি করে ফেলতে পারলেই হয়ে যাবে। চলুন আমি ক্লাসে নিয়ে যাচ্ছি। তার আগে বলতে চাই আমি নিজে অনলাইনে স্পোকেন ইংলিশ কোর্স করাই, যেখানে মাত্র 1550 টাকায় আমি একটি কোর্স করাই। আপনারা যারা আমার ক্লাস ভালো লাগে, যাদের কাছে, আপনারা চাইলে আমার পরবর্তী ব্যাচটা শুরু হচ্ছে, আপনারা এনরোল করতে পারেন। আমি নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। চলুন ক্লাসটাতে যাওয়া যাক। আমি ইংরেজি শিখতে চাই, আমরা যদি এই বাক্যটাকে ইংরেজি করি, আমি ইংরেজি শিখতে চাই, কিভাবে করব? যারা দেখছেন ট্রাই করুন, লিখুন আমাকে আমার সাথে, আমিও আপনাদের সাথে সাথে লিখছি। তাহলে আমাদের নিয়ম হচ্ছে বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা, এখানে আমি। এখানে একটি কথা বলে রাখি, কর্তা আসলে এটা কে? এই যে আমি যে কথাটা বললাম এখানে, যে বাংলা বাক্যের প্রথম শব্দ বা কর্তা, এই কর্তা হলো ওই ব্যক্তিটা। যদি এই বাক্যে কোনো কাজ থাকে, কিভাবে কর্তা খুঁজে পাবেন? হ্যাঁ, অনেক বাক্যে দেখবেন কর্তা বা সাবজেক্টে খুঁজে পাওয়া টাফ হয়ে যায়। তাহলে এখানে একটা থিওরি মনে রাখবেন, সেটা হচ্ছে এইখানে যদি কোনো একটা কাজ থাকে, এই কাজটা যে করছে বা যে করে, হ্যাঁ, যেমন এই দেখুন আমি ইংরেজি শিখতে চাই, এখানে শেখা একটা কাজ, তাই না? এই শেখা কাজটা কে করে? সেই কর্তা। তাহলে কে চাই? শিখতে চাই কে? আমি শিখতে চাই। বা এই যেখানে একটা চাওয়া আছে, ধরেন এই চাওয়াটাই ধরলাম, যে চাওয়াটা একটা কাজ। হুম, তো এই চাওয়া কাজটা কার? হ্যাঁ, আমি শিখতে চাই, তাহলে আমার এখানে কর্তা। আর যদি এমন হয় যে বাক্যে আমাদের কোনো কাজ নেই, সেখানে যার ব্যাপারে বাক্যটাতে বলা হচ্ছে সেই সাবজেক্ট। যেমন আমি একজন ভালো মানুষ, এখানে কোনো কাজ নেই, তাহলে আমি একজন ভালো মানুষ কার ব্যাপারে বলা হচ্ছে? আমি, আয়ের ব্যাপারে, তাহলে আই সাবজেক্ট। তো আমি মনে হয় বুঝাইতে পেরেছি। চলুন আমরা মূলত ইংলিশ সাথে যাই। তাহলে আমির ইংলিশ হচ্ছে আই, রাইট? এটা সবাই আমরা জানি। আমি প্রত্যেকটা মানে বাক্যের যে শব্দগুলো ওটার ইংরেজিটা বলে যাব, যদি আপনি না জানেন আজকে শিখে নেবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। লিখবেন আমাকে আমার সাথে, চলুন। তাহলে আমি, এই যে চাই, আমি চাই, তাহলে চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট। চাওয়া ইংরেজি ওয়ান্ট, এটা আমরা সবাই জানি। যদি না জানি জেনে নেন আজকে। হ্যাঁ, আমি চাই কি? শিখতে। এই যে শিখতে, শেখা ইংরেজি কি? শেখা ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে এই যে লার্ন, আই ওয়ান্ট লার্ন। কিন্তু এখানে একটু খেয়াল রাখবেন, এইখানে দ্বিতীয় এই যে এই 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 ভার্বটার আগে এখানে যদি কোনো শব্দ থাকে, সেটা যদি একার হয়, তাহলে অবশ্যই আপনাকে এই ভার্বটার আগে আপনাকে একটা প্রিপোজিশন দিতে হবে। তো যেহেতু এটি ভার্ব, তার আগে আমরা টু দেব। হুম, তাহলে আই ওয়ান্ট টু লার্ন, তাহলে টু লার্ন অর্থ হলো শিখতে। টু লার্ন অর্থ হলো শিখতে। এখন যদি আমি বলি যেতে, টু গো। আমি যদি বলি খেতে, টু ইট। যদি হচ্ছে আসতে, টু কাম। হুম, যদি আমি ইংরেজি কি লিখতে, তাহলে টু রাইট, রাইট? এই যে তে কথাটা
যার সাথে হবে, যেই ভার্বটার সাথে হবে তার আগে টু। এবং এটা অর্থ হচ্ছে যে আমি চাই শিখতে। আই ওয়ান্ট টু লার্ন, রাইট? কি শিখতে চাই? ইংলিশ বা ইংরেজি। ওই যে বললাম ডান থেকে বামে, দেখুন, ইংলিশ। নিশ্চয়ই আমার ম্যাজিক ম্যাথ আপনারা খুব সহজে বুঝেছেন। এখন আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, বলেন আমার সাথে এবং লিখে ফেলেন। এবং এইটা শুধু না, এই জাতীয় আরো অনেকগুলো সেন্টেন্স আপনি বানান। আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস। আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই, আই ওয়ান্ট টু এনরোল ইন ইয়োর কোর্স। আপনি বলতে চাচ্ছেন যে আমি ঢাকা দেখতে চাই, আই ওয়ান্ট টু সি ঢাকা। অথবা আই ওয়ান্ট টু ভিজিট ঢাকা। এখানে ভিজিট দেওয়াটাই ভালো, ভিজিট মানে এসে ভ্রমণ করা আর কি। পরের বাক্যে যাই, কিন্তু আমি খুব বেশি টেন্স বা ইংরেজি ব্যাকরণ জানি না। মজার ব্যাপার, কোনো সমস্যা নেই, কারণ আমরা বাংলার কত টেন্স কি জানি? বাংলার ব্যাকরণ জানি? জানি না তো। কিন্তু আমরা তো সারাদিন বাংলা বলি, বাংলা ব্যাকরণ ছাড়াই, তাই না? অভ্যাস করে ফেলতে হবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে আমরা কিন্তু ইংলিশে যে করাচ্ছি এটা ব্যাকরণ মেনটেন করেই করাচ্ছি, কিন্তু আপনাকে ব্যাকরণটা ওভাবে শিখতে হবে না। জাস্ট একটা ফর্মুলা মেনটেন করেই কিন্তু আপনি করে ফেলতে পারছেন। কিন্তু ইংলিশ কি? বাট। আমি খুব, আমাদের যেহেতু এখানে দেখেন আমি খুব বেশি টেন্স বা ইংরেজি ব্যাকরণ জানি না, তাহলে এই বাক্যে এই যে জানি না, এটা হচ্ছে মূল কাজ, তাই না? এই বাক্যের কাজটা কি? জানি না। তাহলে এই জানিটা কে জানে না? আমি। তাহলে মানে আমিটা হচ্ছে আপনার এখানে কি? সাবজেক্ট। তাহলে বাট আই, আমরা যে নিয়ম অনুযায়ী বললাম যে আমাদের প্রথম শব্দটা অবশ্যই কর্তা যেটা সেটাকে নিতে হবে, রাইট? আমি জানি না, হ্যাঁ জানি না ইংলিশ কি? নো মানে জানা। নো মানে কি? জানা। তাহলে জানি না ভার্বটাকে নেগেটিভ করব, তাহলে ডোন্ট দিয়ে, ডোন্ট নো। এখানে যে কথাটা আমি বললাম বুঝলেন কিনা আমি একটু ক্লিয়ার করি। যে কোনো ভার্ব, যেমন গো একটা ভার্ব, একে নেগেটিভ করবেন কিভাবে? ডোন্ট গো দিয়ে। হ্যাঁ, ডোন্ট গো দিয়ে। সাধারণত আমরা যে বাক্যটা করছি এই বাক্যটা আমাদের অভ্যাস রিলেটেড, সাধারণ বা যেটা প্রেজেন্ট রিলেটেড, তাই না? এই জন্য ডোন্ট দিলাম। তাহলে আমি জানি না মানে জানি না। হ্যাঁ, আই ডোন্ট নো। আমি জানি না, কি জানি না? ব্যাকরণ। কি ব্যাকরণ? ইংরেজি ব্যাকরণ। আমি বললাম ডান থেকে বামে যাব, দেখেন প্রথম শব্দ, শেষের শব্দ, এবার ডান থেকে বামে। খেয়াল করছেন? বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা, শেষের শব্দ, হ্যাঁ যদি সেটা, যেমন এখানে জানি না, দুটো ওয়ার্ড, যেহেতু জানি না একটাই জিনিস, এখানে দুটো ওয়ার্ড মিলে হয়েছে। এরপর ডান থেকে বামে, নিশ্চয়ই বুঝতেছেন? হ্যাঁ, আচ্ছা। তাহলে আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না? ইংরেজি ব্যাকরণ। তার আগে দেখেন বা, টেন্স। দেখেন, টেন্স বা ইংরেজি ব্যাকরণ। তাহলে আপনি এখানে টেন্স বা ইংরেজি ব্যাকরণ এই জিনিসটা কিন্তু একটাই জিনিস, তাই না? আপনি এইভাবে নিতে পারেন, আই ডোন্ট নো টেন্স or English grammar। দেখেন তো, আমি টেন্স বা ইংলিশ ব্যাকরণ কোনোটাই জানি না। খুব বেশি, খুব বেশি ইংলিশ কি? আলট। খুব বেশি ইংলিশ কি? আলট। তো দেখেন বাক্যটা কি দাঁড়ালো? বাট আই ডোন্ট নো টেন্স or English grammar a lot। বাট আই ডোন্ট নো টেন্স or English grammar a lot। বাক্যটা আশা করি মনে হয় বুঝতে পেরেছেন। লিখে ফেলুন আমার সাথে, ওদের রাইটিংটাও হয়ে যাবে। চলুন পরেরটাতে যাই। কি বলছি? যে মাঝে মাঝে আমার মনে হয় আমি পারবো না। মাঝে মাঝে আমার মনে হয় আমি পারবো না। মাঝে মাঝে ইংলিশ কি? সামটাইমস। সামটাইমস। মাঝে মাঝে কার মনে হয়? আমার মনে হয়। তাহলে কি এখানে? আই মানে আমার, হ্যাঁ, মাই মানে আমরা আমার জানি, আই মানেও আমার হয়, মি মানেও আমার হয়। এই ব্যাপারে আমি কিন্তু আমাদের একটা ক্লাসের আগে দিয়েছি, আমার চ্যানেলেই আছে, দেখবেন যে ভিন্ন ভিন্ন রকমের অর্থ হয় আয়ের, ইউ এর ভিন্ন ভিন্ন অর্থ হয়। এই ব্যাপারটা দেখে নেবেন। তাহলে আমি এখানে বলি, যেহেতু আমার অর্থ হচ্ছে এখানে আই, তাহলে আমার মনে হয়, মনে হয় ইংলিশ কি? আই থিঙ্ক, বা আমি মনে করি। কি মনে করি? কমা, আমি পারবো না। কে পারবে না? আমি। আই পারবো না ইংলিশ কি? পারা ইংলিশ কি? ক্যান। তাহলে ক্যানটাকে যদি আমি নট করে দিই, আই কান্ট, তাহলে কিন্তু আমি পারবো না মনে হয়ে গেল। আই কান্ট, আমি পারবো না। এখানে
পারবো নাও ক্যান হবে, কান্ট হবে। যদি পারছি নাও কান্ট হবে। পারি না, সেটাও কান্ট হবে। ক্যানের এই তিনটি রূপ, হ্যাঁ, হতে পারে। তাহলে সামটাইমস আই থিংক আই কান্ট, আমি পারবো না। চলুন, খুব সিম্পল। আমার মনে হয় আপনারা আমার ক্লাস খুবই এনজয় করছেন এবং আপনার কাছে মনে হচ্ছে অন্তত, হ্যাঁ, এই ক্লাসটি বা এই স্যারের ক্লাস শুনলে দেখলে আমি ইংলিশ আমার জন্য সহজ হবে। যদি এমনটা মনে হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আমাকে লিখবেন। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা আমাকে আরো বেশি এগিয়ে নেবে। আমি চাই অনেক কিছু নিয়ে আসতে, সবে তো শুরু মাত্র, রাইট? চলুন, যখন আমি ইংরেজি শুনি, যখনের ইংলিশ কি? ওয়েন। যখন ইংলিশ কি? ওয়েন। আচ্ছা, যখনের ইংলিশ ওয়েন। যদি না জানেন, জেনে নেন ওয়েন। ওয়েনটাকে প্রথমেই দিয়ে দিলাম। এখানে আপনি বলতে পারেন, আপনি তো বলেছেন বাংলা বাক্যের প্রথম শব্দ আইটাকে নিতে হবে, ওয়েন কেন নিলেন? দেখুন, এখানে এইটা নিতে হবে ঠিক, বাট অতিরিক্ত যা থাকবে তা প্রথমে বসাই ফেললেই ভালো। বাংলা বাক্যে আমি ঠিক আছে, আইটাকে আমি এখানে নেব প্রথমে, কিন্তু এখানে হোয়েনটা তার আগে আছে, সেটা আগে নিয়ে নিলাম, সমস্যা কি? হোয়েন আই শুনি, শুনি ইংলিশ কি? দেখুন তো, এটা একটা বাক্য। যখন আমি ইংরেজি শুনি, এটা একটা বাক্য। আমার ভয় লাগে, এটি আরেকটা বাক্য। তার মানে দুটো বাক্যকে যুক্ত করেছে কে? হোয়েন। এই জন্য হোয়েনটা এখানে ব্যবহার হয়েছে। তাহলে হোয়েন। আচ্ছা, আমি শুনি, কি শুনি? ইংরেজি শুনি। তাহলে শুনি ইংলিশ কি? হোয়েন আই হিয়ার। হোয়েন আই হিয়ার কি শুনি? ইংরেজি, ইংলিশ। হোয়েন আই ইংলিশ, কমা ছিল, কমা দিলাম। আমার ভয় লাগে, এখানেও বললাম এই আমার অর্থ আই। আমার অর্থ আই। কেন এটা আমার অর্থ আই, এই ব্যাপারে জানতে হলে আমি আবার বললাম, ভিডিও একটি আছে, দেখে নেবেন। আমার ভয় লাগে, আই ফিয়ার। ভয় লাগা ইংলিশ কি? আই ফিয়ার। হোয়েন আই হিয়ার ইংলিশ, আই ফিয়ার। আমার ভয় লাগে, আই ফিয়ার। অথবা আই ফিল স্ক্যাড। এটাকে আই ফিয়ারটাকে যদি আপনি আই ফিলে করতে পারেন, আই ফিল স্ক্যাড। এই যে স্ক্যাড মানে হচ্ছে ভয়, হ্যাঁ, ভীতু, ভয়। আই ফিল স্ক্যাড। তাহলে আমার ভয় লাগে, যেটা ইচ্ছা আপনি করবেন, কেমন? থ্যাংক ইউ। আমার পরেরটাতে যাই। আমি একটু আধটু ইংরেজি বলার চেষ্টা করি। কে করে? চেষ্টা করি। তাহলে এখানকার কাজ হচ্ছে চেষ্টা করি, রাইট? তাহলে কে করে? আমি। আমি চেষ্টা করি। তাহলে আই ট্রাই কি? বলার। এই যে বলার বলছিলাম, এখানে যদি আমাদের তে থাকে বা র থাকে, তাহলে আমরা এখানে কি দেবো? একটা প্রিপোজিশন দেব। আই ট্রাই টু স্পিক। কি বলার? ইংরেজি বলার। দেখেন ডান থেকে বামে, আই ট্রাই টু স্পিক ইংলিশ আ লিটল। একটু আধটু ইংলিশ হচ্ছে আ লিটল বা আ বিট। আ লিটল অথবা আ বিট, যেটাই আপনার মনে আসবে বলে ফেলবেন। সিনোনিমস জাতীয় অনেক কিছু আছে। আই ট্রাই টু স্পিক ইংলিশ। আই ট্রাই টু স্পিক ইংলিশ আ লিটল অর আ বিট, যেটাই মন চাই, দুটার যে কোনো একটা আপনি হ্যাঁ দিতে পারবেন। কঠিন লাগছে? লিখবেন স্যার কেমন লেগেছে বা কেমন লাগছে, এবং আপনি চেষ্টা করেন আমার ঠিক এই ক্লাসটিকে বারবার দেখে বুঝে, হ্যাঁ, আপনি নিজে যে বাংলাটা বলেন সুন্দর করে গুছিয়ে সেটাকে ইংরেজি করার চেষ্টা করবেন। প্র্যাকটিস করেন। দেখুন, বাংলা আপনাকে কেউ শেখায়নি, ইংরেজিও আপনাকে কেউই শেখাবে না। কৌশলটা ধরাই দিচ্ছি, নিজে নিজে চেষ্টা করেন। আর যদি মনে করেন যে না, স্যারের একটা কোর্স করে নিলে ভালো হয়, আই এম হিয়ার, রাইট? Get enrolled in my course, right? I'll help you a lot to speak in English, to make your English better, inshallah. ওকে, কিন্তু আমি বুঝতে পারি না ভুল হলো না শুদ্ধ হলো। কিন্তু আমি বুঝতে পারি না ভুল হলো না শুদ্ধ হলো। দেখুন তো, এখানে তাহলে মূল কাজটা কে করলো? কে করে? আমি। বাট, তার আগে বাট আছে, কিন্তু। বাট আই, দেখুন তো, বুঝতে পারি না। পারি না ইংলিশ কি? পারি না, আই কান্ট। এর আগে আমি যেটা করলাম, আই কান্ট, আমি পারি না। কি পারি না? দেখেন, আমি আই কান্ট, আমি পারি না বুঝতে, হ্যাঁ। আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। এখানে আমি যে বলেছিলাম যে তে থাকলে প্রিপোজিশন হয় এর আগের বাক্যগুলোতে, কিন্তু ক্যানের ক্ষেত্রে আপনার এখানে এই বুঝতে পারা, ক্যানটাই মানেই হচ্ছে বুঝতে পারা, হ্যাঁ, এখানে আর প্রিপোজিশন লাগবে না। আই কান্ট, এটা ক্যানের ক্ষেত্রে ক্যান দিলেই বুঝতে পারা হয়ে যায়। আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। ভুল হলো না শুদ্ধ হলো, এখানে এটা আমরা কিভাবে বলবো?
ভুল হলো না শুদ্ধ হলো, এখানে দুটো জিনিস আছে, হ্যাঁ অথবা না, দুটো হওয়ারই সম্ভাবনা আছে। যখন এরকম দোদুল্যমান কিছু বুঝাবো যে এটা না ওইটা, হ্যাঁ, সঠিক না ভুল, এই যা এই এই ধরনের জিনিস বোঝানোর জন্য আমরা ওয়েদার ইউজ করব। হ্যাঁ, ওয়েদার, এই ওয়েদার শব্দটা ইউজ করব। যে আই কান্ট আন্ডারস্ট্যান্ড ওয়েদার, মানে হয়, ওয়েদার অর্থ হচ্ছে ধরেন এখানে হয়, হ্যাঁ, ভুল হলো না শুদ্ধ হলো। হ্যাঁ, ওয়েদার ইট ইজ রাইট or wrong, right or wrong। দেখেন বাক্যটা, যে আমি বুঝতে পারি না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না ভুল হলো না শুদ্ধ হলো। এখানে দুটোর কোনোটাই আপনি কিন্তু নিশ্চিত না। এই ক্ষেত্রে অলওয়েজ ওয়েদার এই ধরনের হুম হুম, মানে আহ, ক্ষেত্রে আপনি ওয়েদার কথাটা ইউজ করে পরেরটাতে ইটস রাইট অর রং এই কথা বলতে পারেন, ইটস গুড অর ব্যাড, ইটস কারেক্ট অর ইনকারেক্ট, যেটাই হোক আপনি বলতে পারবেন। হুম, তো এক্ষেত্রে আমরা নিশ্চয়ই বুঝলাম, আশা করছি আপনারা আমার ক্লাসটি এনজয় করছেন এবং বুঝছেনও বটে। আমার পরেরটাতে যাই। ইংলিশ বলার সময় আমি জড়তা অনুভব করি। তাহলে ইংলিশ বলার সময়, এটা আমরা when দিয়ে বলতে পারি। when, যখন, বা সময়, whenটা সাধারণত সময় প্রকাশ করে। আমরা এটা এভাবে বলতে পারি, at the time of speaking English, at the time of speaking English এভাবেও বলতে পারেন ইংলিশ বলার সময়, অথবা when I speak English, when I speak English, এটা এভাবেও বলা যেতে পারে। হ্যাঁ, যখন আমি ইংলিশ বলি আমি জড়তা অনুভব করি। তাহলে আমি অনুভব করি, আই ফিল, জড়তা, হ্যাঁ, হ্যাজিটেশন, হ্যাজিটেশন, হ্যাঁ, হ্যাজিটেশন অর্থ হচ্ছে জড়তা, হ্যাঁ, মানে মনের একটা হ্যাজিটেশন, জড়তা, দ্বিধা, এটাকে বলা হয় হ্যাজিটেশন। when I speak English I feel hesitation, যখন আমি ইংলিশ বলি বা ইংলিশ বলার সময়, এখানে মূলত এটা আমরা যদি করি, যখন আমি ইংলিশ বলি আই ফিল হ্যাজিটেশন, মানে ইংলিশ বলার সময় আমি জড়তা অনুভব করি। পরেরটাতে যাই আমরা, দ্রুততার সহিত যাই, যেহেতু অলরেডি আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, আমি ভুল করতে ভয় পাই। তাহলে আমি ভয় পাই, আমি ভয় পাই ইংলিশ হচ্ছে আই ফিয়ার, আমি ভয় পাই, আমি ভয় পাই, আই ফিয়ার, আমি ভয় পাই কি, ভুল করতে। এই যে ভুল করতে, এখানে দেখেন আমি বলেছিলাম একার থাকলে, হ্যাঁ, এখানে কি হবে, প্রিপোজিশন হবে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পর সাধারণত আইএনজি প্রয়োজন হয়। আই ফিল, আই ফিয়ার মেকিং মিস্টেক, মেকিং মিস্টেক। দেখেন, এই যে মেকিং মিস্টেক মানে ভুল করা, মেকিং মিস্টেক, ভুল করা। ঠিক এই যে ফিয়ার ভার্বটা, এই ভার্বটা সাধারণত এর পরে একটি আইএনজি যুক্ত ভার্ব অলওয়েজ নেয়। তো এটা মনে রাখতে হবে যে ফিয়ার এমন একটি ভার্ব, যেমন অনেকগুলো ভার্ব আছে, যেমন আমরা বলতে পারি স্টপ, হ্যাঁ, আই স্টপ মেকিং মিস্টেক, আই স্টপ টু মেক মিস্টেক হয় না, আই স্টপ মেকিং, যেমন এরকম কিছু ভার্ব আছে। এগুলো চাইলে আমি আরো বলতে পারবো বা নিয়ে আসবো ক্লাস। যেমন স্টার্ট, আমরা বলি না কিপ প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এমন একটি ভার্ব, এটির পর আরেকটি ভার্ব, ওটা আইএনজি ফর্মে আনতে হয়। এরকম অনেক ভার্বস আছে যেগুলোর পরে আইএনজিটা আসে, যেমন একটু ফিয়ারটা এরকম একটি, আই ফিয়ার মেকিং মিস্টেক, আমি ভয় পাই ভুল করতে। হ্যাঁ, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছেন, আমাকে লিখবেন, সেই সাথে কমেন্ট করবেন। হ্যাঁ, ওকে। কিন্তু এখন বুঝি, কিন্তু এখন বুঝি, বাট নাও আই আন্ডারস্ট্যান্ড। না, এখন, এখন ইংলিশ কি, নাও, বুঝি, কে বুঝে, আমি বুঝি, মূল বাক্যটা হচ্ছে আমি বুঝি, তাই না? কিন্তু এখন আমি বুঝি, আমি যদি দিয়ে দিই এখানে, ধরেন আমি এখানে আমিটা দিলে আরো স্পষ্ট হবে। যদি বাক্যটাকে আপনি ঠিক মতো বুঝিয়ে নিতে পারেন আরো ভালো হবে। বাট নাও আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি, কি বুঝি, কমা দিলাম, বা না দিলেও হবে, আই আন্ডারস্ট্যান্ড, ভয় পাওয়ার কিছু নেই, নাথিং টু ফেয়ার, নাথিং, নাথিং মানে কি, কোনো কিছু না, নাথিং টু ফিয়ার,
নাথিং টু ফিয়ার, ভয় পাওয়ার কিছু নেই। নাও আই আন্ডারস্ট্যান্ড নাথিং টু ফিয়ার, এখানে একটা কমা দিলে ভালো হবে। নাথিং টু ফিয়ার। চলেন পরেরটাতে যাই। আশা করি বুঝতেছেন। কোনো বাক্যে যদি মনে হয় যে না কম বুঝেছেন, ওই বাক্যটা লিখে বলবেন স্যার এটা আরো আহ, আমাকে একটু বুঝায় দেন, বা যদি খুব প্রবলেম হয় আমি নাম্বার চাবেন আমার, আমি নাম্বার দিয়ে দেবো আমার আপনার কমেন্টে, সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে সেটির অর্থ এভরিথিং আমার কাছ থেকে আরো বুঝে নিতে পারবেন। ইংরেজি কঠিন নয়, এটি অভ্যাসের ব্যাপার। ইংরেজি কঠিন নয়। কি কঠিন নয়? আমি বলেছিলাম যে বাক্যে কাজ থাকে না, সেই বাক্যে যার ব্যাপারে কথা হয় সেটাই সাবজেক্ট। তাহলে কার ব্যাপারে কথা হচ্ছে? ইংরেজি কঠিন নয় মানে কি? ইংরেজির ব্যাপারে, তাহলে ইংলিশটা আগে আসবে, তাই না? এটি তখন সাবজেক্ট। তাহলে ইংলিশ কঠিন নয়, ইজ নট, ইজ নট ডিফিকাল্ট অথবা হার্ড। এখানে ডিফিকাল্ট দিলাম। ইংলিশ ইজ নট ডিফিকাল্ট, এটি অভ্যাসের ব্যাপার। তাহলে এটি কার ব্যাপারে বলা হচ্ছে? এটির ব্যাপারে। তাহলে ইট, এটি বা ইংলিশ হচ্ছে ইট, ইজ এটি হয় কি? অভ্যাসের ব্যাপার। ইট ইজ আ একটি, হ্যাঁ যদিও এখানে এ নেই কিন্তু এ দিতে হবে। হুম। ইটস, ইট ইজ আ ম্যাটার অফ হ্যাবিট, ম্যাটার অফ হ্যাবিট, এটি একটি অভ্যাসের ব্যাপার মাত্র। ইংলিশ ইজ নট ডিফিকাল্ট, ইংলিশ কঠিন না। ইটস ডিফিকাল্ট বানানটা মানে ভুল হলো। না, ভুল হয়নি, এখানে একটা চেঞ্জ করে দিতে হবে। হুম। আচ্ছা, আসুন আচ্ছা, এছাড়াও এখন আমি ম্যাজিক স্যারের বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথস জানি। হুম। বাক্যটা একটু বড়, তাই না? চলেন এই বড় বাক্যটাকে আমরা ইংরেজি করি। এছাড়াও, এছাড়াও ইংলিশ কি? বিসাইডস। এছাড়াও ইংলিশ কি? বিসাইডস। এছাড়াও বিসাইডস, অথবা অ্যাপার্ট ফ্রম, এটা মানেও এছাড়াও। হ্যাঁ, বিসাইডস মানেও এছাড়াও, অ্যাপার্ট ফ্রম মানেও হচ্ছে এছাড়াও। বিসাইডস, আমি ম্যাজিক স্যারের বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথ জানি। তাহলে মানে আমি জানি, মূল কথাটা কি হলো এখানকার? আমি আর প্রথম কর্তা, বাংলা বাক্যের প্রথম শব্দ মানে কর্তা এখানে নিব, এরপরে জানিটা নিব। তাহলে আমি জানি, আই নো। বিসাইডস, তার আগে দেখেন নাও আছে, নাওটা নিয়ে নিলাম। বিসাইডস নাও আই নো, আমি জানি। কি জানি? দেখেন, বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথ, এটা পুরোটা একটা জিনিস না? বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথ, এটা পুরোটা একটা জিনিস। তাহলে এটা কার? ম্যাজিক স্যারের। তাহলে আমরা এখানে বলতে পারি ম্যাজিক স্যারস। ম্যাজিক স্যারের মানে হচ্ছে ম্যাজিক স্যার। অথবা এই পুরোটাকে যদি আপনি একভাবে দিতে চান, তাহলে আই নো দ্য বাংলা টু, বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথ। রাইট? এটা পুরোটা একটা জিনিস, এটার নাম যেমন আমরা দিয়ে থাকি এরকম একটি, একটাই জিনিস এটা। হুম। দি বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথ অফ ম্যাজিক স্যার, ম্যাজিক স্যার। অথবা এটা আপনারা এই কি বলে হচ্ছে ম্যাজিক্স, ম্যাজিক সার্চও বলতে পারতেন। আমি যদি এটা আরেকটু ইয়া করি, এটাকে আরেকভাবে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে বা বলা যায়, আরেকভাবেও লেখা যায় বা বলা যায়, সেটা আমি একটু দিচ্ছি। হুম। এখানে একটু ম্যাথ অফ, হুম, এই যে বাক্যটা আমরা লিখলাম, হুম, এটা আমরা করতে পারি এই জায়গাটাতে। আহ বারবার ঝামেলা করছে, এটা বাদ দিলে আমরা এই যে ম্যাজিক সার্চ কথাটাকে সামনে নিতে পারি। হুম। তাহলে আরো সহজ হলো। আই নো ম্যাজিক সার্চ, এখানে একটা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে ম্যাজিক সার্চ বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বিসাইডস নাও আই নো ম্যাজিক সার্চ বাংলা টু ইংলিশ ম্যাজিক ম্যাথ। আমি মনে হয় বুঝাতে পেরেছি, রাইট? চলুন আমরা পরেরটাতে যাই। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। কোনটি? এটি। দিস বলতে পারেন, দিস ইজ, বা ইট ইজ, যেটাই মন চাই আপনি বলেন। দিস ইজ একটি যুগান্তকারী আবিষ্কার। যুগান্তকারী অর্থ হচ্ছে রেভলিউশনারি, অথবা উম, আহ, কি বলে, উম, হ্যাঁ রেভলিউশনারি দিলেই হবে। রেভলিউশনারি, রাইট? দেখেন,
দিস ইজ আ রেভলিউশনারি ডিসকভার। ডিসকভার, সরি, ডিসকভারি, রাইট? নাউন আকারে করতে হবে। দিস ইজ এ রেভলিউশনারি ডিসকভার। হুম। এখানে রেভলিউশনারির জন্য যেটা আমি চেষ্টা করছিলাম ইংলিশটা, আরেকটা হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং। হ্যাঁ, সে গ্রাউন্ড ব্রেকিং হতে পারে। গ্রাউন্ড ব্রেকিং, এই গ্রাউন্ড ব্রেকিংটাও মানে কিন্তু আপনার হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং, হ্যাঁ, বা রেভলিউশনারি, দুটো একই মানে, কাছাকাছি। গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি এটাও বলতে পারেন, বা দিস ইজ এ রেভলিউশনারি ডিসকভারি, অথবা গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি বলতে পারেন। এগুলো জানা থাকলে ভালো, না তাহলে যে কোনো একটা জানলেই হবে আসলে। আপনি যদি বাংলা জানেন, ইংলিশ বলতে পারবেন। আপনি যদি, যদিটাকে আগে নিই, আমি বলছিলাম অতিরিক্ত যেটা থাকবে সেটা প্রথমে নিয়ে নিব। এখানে যদি শর্তটা অতিরিক্ত আছে, তাহলে যদি, ইফ, আপনি, তাহলে ইউ, বাক্যকে আপনি যদি জানেন, ইফ ইউ নো, আপনি যদি জানেন, কি জানেন? বাংলা। আপনি যদি বাংলা জানেন, হ্যাঁ, ইফ ইউ নো বাংলা। ইংলিশ বা ইংরেজি বলতে পারবেন, কে বলতে পারবেন? উনি। তাহলে ইউ ক্যান, আপনি পারবেন, ইউ ক্যান স্পিক ইংলিশ। দেখেন বাক্যটা, ইফ ইউ নো বাংলা, ইউ ক্যান স্পিক ইংলিশ। আপনি ইংলিশ বলতে পারবেন। যদি আপনি বাংলা জানেন, আপনি ইংলিশ বলতে পারবেন। হ্যাঁ, ওই জন্য আমি বলেছিলাম যে বাংলাটাকে সুন্দর গুছিয়ে নিতে পারলে আপনি ইংলিশটা সহজ করতে পারবেন। এই থিওরি দিয়ে আমি এখন যা বাংলায় ভাবি, এই থিওরি দিয়ে আমি এখন যা বাংলায় ভাবি, দেখেন তো, এই থিওরি দিয়ে, এটা অতিরিক্ত এখানে, তাহলে এটা দিয়ে দেন প্রথমে। দিয়ে, তাহলে দিয়ে অর্থ বোঝাচ্ছেন বাই, বাই দিস থিওরি, বাই দিস থিওরি, এই থিওরি দিয়ে কমা দিলেন। আমি এখন যা বাংলায় ভাবি, তাহলে এই যে দেখেন এখানে আমি এখন যা বাংলায় ভাবি, এই যে যাটা অতিরিক্ত, তাই না? যা, যাটাও অতিরিক্ত, তাহলে আমি এখন যা, তাহলে বাই দিস থিওরি, এখানে যা ইংলিশ হচ্ছে হোয়াট। এটা একটু অ্যাডভান্স বিষয় আপনাদেরকে নিয়ে আসছি, একটু টাচ দেওয়ার জন্য, যে কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে কিভাবে আপনি শিখতে পারবেন, সেটার জন্য জাস্ট একটু ছোট্ট একটু ড্যামো দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। এটা নিয়ে আরো ডিটেল ক্লাস আমার আসবে পরবর্তীতে, ইনশাল্লাহ। তাহলে হোয়াট ইউ থিঙ্ক, ও আচ্ছা, আমি এখন বাংলায় যা ভাবি, কে ভাবে? আমি। তাহলে হোয়াট আই থিঙ্ক, হোয়াট আই থিঙ্ক ইন বাংলা, আমি এখন বাংলায় যা ভাবি, বাই দিস থিওরি হোয়াট আই থিঙ্ক ইন বাংলা, ইংলিশ বলতে পারি, ইংলিশে বলতে পারি, তাই না? তাহলে কে বলতে পারে? আমি। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান স্পিক ইন ইংলিশ। দেখেন অর্থটা হচ্ছে বাই দিস থিওরি, এই থিওরি দিয়ে, হ্যাঁ, হোয়াট আই থিঙ্ক ইন বাংলা, আমি যা বাংলায় কি ভাবি, হোয়াট আই থিঙ্ক ইন বাংলা, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে বলতে পারি। আমার মনে হয় কঠিন লাগেনি, যদিও বাক্যটি একটি কঠিন, মানে কঠিন, কমপ্লেক্স সেন্টেন্স। আমার মনে হয় আপনাদের এটি সহজই লেগেছে। তাই আমি ম্যাজিক স্যারের প্রতি কৃতজ্ঞ। আমি ম্যাজিক স্যার নিজে নিজে লিখছি আর কি, হ্যাঁ, আপনাদের কথাটা, কারণ অনেকেই আমাকে লেখেন তো, তাই আমি এটা কিভাবে ইংলিশে প্রকাশ করা যায়, অন্তত এইটুকু লেখেন, যে এই অন্তত অন্তত এই সেন্টেন্সটা আপনারা লিখবেন আমাকে, হ্যাঁ? তাহলে আমি খুব ভালো লাগবে। যারা আসলে আমার প্রতি কৃতজ্ঞ, আমি বুঝবো, হ্যাঁ। তাই, সো, তাই ইংলিশ কি? সো, সো মানে তাই। আমি ম্যাজিক স্যারের প্রতি কৃতজ্ঞ। কে কৃতজ্ঞ? আমি। তাহলে আই প্রতি কৃতজ্ঞ, এই যে দেখেন, কৃতজ্ঞ ইংলিশ কি? থ্যাঙ্কফুল। কৃতজ্ঞ ইংলিশ হচ্ছে থ্যাঙ্কফুল। থ্যাঙ্কফুল, রাইট? তাহলে আই থ্যাঙ্কফুল না আই এম থ্যাঙ্কফুল? আই এম থ্যাঙ্কফুল। কারণ হচ্ছে আমি এর আগেও বলেছিলাম, ইংরেজি বাক্য হয় অক্সিলারি অথবা ভার্ব দিতে হবে, রাইট? এই থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ, এটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ, হ্যাঁ। যাকে এই ব্যাপারগুলো আমরা না যাই, মানে গ্রামাটিক্যাল টার্মে না যাই, তাহলে আই এম থ্যাঙ্কফুল, আই এম থ্যাঙ্কফুল, রাইট? আমি কৃতজ্ঞ কার কাছে? টু ম্যাজিক স্যার, ম্যাজিক স্যার। আমি ম্যাজিক স্যারের কাছে কৃতজ্ঞ, আই এম থ্যাঙ্কফুল টু ম্যাজিক স্যার। লিখবেন, হ্যাঁ, আই এম থ্যাঙ্কফুল টু ম্যাজিক স্যার, রাইট?
আমি প্রতিদিন 5 মিনিট ধরে ইংরেজি বলার চেষ্টা করি, তাহলে আমি চেষ্টা করি, কে করে? আমি, রাইট? আমি চেষ্টা করি, আই ট্রাই। ট্রাই, ট্রাই অর্থ হচ্ছে চেষ্টা করা, তাই না? আই ট্রাই, এই ট্রাই, হ্যাঁ। কি? ইংরেজি বলার। আই ট্রাই টু স্পিক। ইংরেজি বলার অর্থ হচ্ছে টু স্পিক। আমি বলেছিলাম যে দুটো ভার্ব যদি পাশাপাশি আপনি দিতে চান, তাহলে পরেরটার সামনে একটা প্রিপজিশন দিতে হবে আপনাকে। হুম। সেটা অবশ্যই টু, যদি ভার্বটা হয়। তাহলে আই ট্রাই টু স্পিক কি? ইংলিশ। আমি ইংলিশ, ডান থেকে বামে বলেছিলাম। তাহলে ইংরেজি বলার চেষ্টা করি। ধরে, ধরে ইংলিশ হচ্ছে ফর। ধরে ইংলিশ কি? ফর। যদি আপনি এখানে ধরেটা নাও থাকতো, ধরেন এটা নাই, তাহলে আমি প্রতিদিন 5 মিনিট ইংরেজি বলার চেষ্টা করি। তারপরও এই যে 5 মিনিট সময়টা না, সময়ের আগে আপনাকে একটা ফর দিতে হতো। তো এটা সহজে বোঝানোর জন্য আমি ধরে কথাটা এখানে দিয়েছি, কেমন? তাহলে আই ট্রাই টু স্পিক ইন ইংলিশ ফর 5 মিনিটস। 5 মিনিটস প্রতিদিন, এভরিডে। ইংলিশ নিশ্চয়ই সহজ মনে হচ্ছে। I try to speak English for 5 minutes every day. I try to speak English 5 minutes every day. আপনি এটা নিয়ে আরো কয়েকটা বাক্য বলেন। I try to learn English 5 minutes every day. I try to understand English 5 minutes every day. এভাবে অনেকগুলো বাক্য বলেন, আশা করি বলতে বলতেই ঠিক হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি, কে করে? আমি। ধরেন এই যে আমি কথাটা যদি এখানে দিয়ে দিতাম, তাহলে আরো ভালো হতো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি। হুম। তাহলে আমি প্র্যাকটিস করি, হ্যাঁ, আই প্র্যাকটিস। আমি প্র্যাকটিস করি কোথায়? আয়নার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ। স্ট্যান্ডিং। আই প্র্যাকটিস স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর। দেখেন, আই প্র্যাকটিস স্ট্যান্ডিং, দাঁড়িয়ে। এই যে দাঁড়িয়ে কথাটাতে আমরা এখানে স্ট্যান্ড, এখানে একটু বলি আমি। আমি কিছু জিনিস বলি, যে আমরা কিছু ভার্ব বলেছিলাম যেটা ভার্বের পরে সাধারণত আইএনজি হয়ে যায়। যেমন আই প্র্যাকটিস, এটার পর ভার্বটা আইএনজি সাধারণত দিতে হয়। আই প্র্যাকটিস স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর। হুম। তাহলে আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি। এখানে ইংলিশ দিলে ভালো হতো, দাঁড়িয়ে ইংলিশ প্র্যাকটিস করি, তাই না? ধরেন ইংলিশ প্র্যাকটিস করি, তাহলে কথা আরো ভালো হবে। তাহলে আই প্র্যাকটিস ইংলিশ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর। এই যে ইন ফ্রন্ট অফ, এটার মানে হলো সামনে, কোনো কিছুর সামনে। ইন ফ্রন্ট অফ, সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, কার সামনে দাঁড়িয়ে? দ্য মিরর। মিরর মানে আয়না। আয়নার সামনে। আচ্ছা, পরের বাক্যটাতে যাই। স্যারের ইউটিউব ভিডিও দেখি এবং শিখি। স্যারের ইউটিউব ভিডিও দেখি, কে দেখে? কে দেখে? এই ভিডিও দেখি। আমি বলেছিলাম আপনাকে কিছু বাক্যে সাবজেক্ট থাকবে না, মানে উল্লেখ থাকবে না, আপনাকে ধরে নিতে হবে। যেমন এই বাক্যের সাবজেক্ট কিন্তু স্যারের ইউটিউব চ্যানেল না, এখানে আপনি সাবজেক্ট। তাহলে এখানে আমি কথাটা উজ্জ্ব আছে। আমি স্যারের ইউটিউব ভিডিও দেখি এবং শিখি, তাই না? তাহলে এই আমিটা না থাকার পরও আপনি বুঝে নিতে হবে কিন্তু যেটা আই, রাইট? তাহলে আই শিখি, লার্ন। আই লার্ন, কি শিখি? ও সরি, আমি দেখি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কি? আমি দেখি, তাহলে আই ওয়াচ বা এনজয়। হ্যাঁ, ওয়াচও দিতে পারেন বা এনজয় দিতে পারেন। আই ওয়াচ, আমি দেখি। কি দেখি? স্যারের ইউটিউব ভিডিও, তাহলে সার্চ। আই ওয়াচ সার্চ ইউটিউব ভিডিওস, কমা দেন, অ্যান্ড লার্ন। এখানে যেহেতু অ্যান্ড নাই, অ্যান্ডটা দিতে হবে, অ্যান্ড লার্ন। তাহলে আই ওয়াচ সার্চ ইউটিউব ভিডিওস অ্যান্ড লার্ন। স্যারের ভিডিওগুলো আমি দেখি এবং শিখি। আশা করি আপনারা বুঝছেন। অনেকগুলো বাক্য এখন আছে, চলেন দ্রুততার সহিত শেষ করি। ক্লাসে কথা বলি, বন্ধুদের সাথে চর্চা করি, তাহলে কে করে? আমি। আই ক্লাসে কথা বলি, আই স্পিক ইন মাই ক্লাস। আমি আমার ক্লাসে কথা বলি। হ্যাঁ, বন্ধুদের সাথে চর্চা করি। অ্যান্ড, যদি অ্যান্ডটা নাই, অ্যান্ড দিতে হবে। অ্যান্ড প্র্যাকটিস উইথ মাই ফ্রেন্ডস। প্র্যাকটিস উইথ মাই ফ্রেন্ডস। এই যে দেখেন, আমার কিন্তু এখন ওই বাংলা থেকে ইংলিশ করতে হয় না, অটোমেটিকলি চলে আসে। কিন্তু আপনি এটা প্রথম প্রথম হতে পারবেন না। আপনি যখন এই ধরনের বাক্য বলতে বলতে বলতে, যখন ইংলিশ বাক্য বলাতে আপনার একটা তৈরি হয়ে যাবে, মানে অভ্যাস তৈরি হয়ে যাবে, তখন আর বাংলা লাগবে না, অটোমেটিকলি চলে আসবে, রাইট? এটাই একটা কৌশল, হ্যাঁ। আমি জানি একদিন আমি পারবোই। আমি জানি, আই নো
একদিন আমি পারবোই, আই নো দ্যাট। দ্যাট দেন, বা আই নো দিলেও হবে, আই নো। ওয়ান ডে, ওয়ান ডে, এই ওয়ান ডেটা আপনি পরে দিলেও হবে, মানে এগুলো অতিরিক্ত জিনিস। আই নো, আমি পারবোই, আমি পারবোই, তাহলে আই ক্যান স্পিক। ওয়ান, আই নো আই ক্যান স্পিক ইংলিশ। আমি এই যদি ইংলিশটা নাই এখানে দিলেন, ওয়ান ডে, এই ওয়ান ডেটা কিন্তু ফিউচার প্রকাশ করছে। তাহলে আই নো আই ক্যান স্পিক ইংলিশ ওয়ান ডে। অথবা এইটাকে যদি আপনি অ্যাবিলিটি প্রকাশ করতে চান, আপনি উইল বি এবল টু, ক্যানের জায়গায় উইল বি এবল টু দিতে পারবেন। হ্যাঁ, উইল বি এইবল টু, ভবিষ্যতের সক্ষমতা যেটা আপনার ঘটবে হবে, সেটাতে আপনি এখানে ক্যান না দিয়ে উইল বি এবল টু দিতে পারবেন। আই নো আই উইল বি এবল টু স্পিক ইংলিশ অন ডে, একদিন আমি ইংলিশে কথা বলতে সক্ষম হব বা পারবই। পারবই যেহেতু বলেছিলাম, এই জন্য ক্যান দেওয়া হয়েছে। আপনি যে কোনো একভাবে প্রকাশ করলেই হলো ইনশাল্লাহ। চলুন পরের সেন্টেন্স, তাই না? বলছে যদি আমি ইংলিশ বলতে পারি জীবন বদলে যাবে। যদি, ইফ আই ক্যান, আমি পারি, তাই না? যদি আমি পারি কি বলতে ইংলিশ, ইফ, আচ্ছা, আই ক্যান স্পিক, ক্যানের ক্ষেত্রে বললাম বলতে পারিটাই ক্যান স্পিক। হ্যাঁ, আর ইফ আই ক্যান স্পিক ইংলিশ, আমি যদি ইংলিশ বলতে পারি কমা, জীবন বদলে যাবে, লাইফ উইল চেঞ্জ, লাইফ উইল চেঞ্জ, জীবন বদলে যাবে। অথবা লাইফ উইল বি চেঞ্জড, তাও আপনি প্যাসিভ ফর্মও দিতে পারবেন, জীবন নিজে বদলে যাবে অথবা বদলানো হবে এমনটা। চাকরি, ভ্রমণ, আত্মবিশ্বাস, সবকিছু সহজ হবে। দেন চাকরি, তাহলে বলেন জব। দেখেন এখানে কিন্তু সবকিছু সহজ হবে, মূল বাক্য কিন্তু এইটা, সবকিছু সহজ হবে, মূল বাক্য এটা। এগুলো কিন্তু অতিরিক্ত, তাই অতিরিক্ত যেহেতু, তাই অতিরিক্ত আগের মতো করে বসায় দেন। জব, ট্রাভেল, হ্যাঁ, এন্ড কনফিডেন্স। কারণ আপনার চাকরি, আপনার ভ্রমণ, আপনার আত্মবিশ্বাস, এগুলো সবগুলোই কি, কি হবে, অল, সবকিছু সহজ হবে। এখানে কি কি ব্যাপারে বলা হচ্ছে, সব ব্যাপারে, তাহলে অলটা হচ্ছে এখানে সাবজেক্ট, সহজ হবে, তাহলে এখানে হবে ফিউচার না, তাহলে উইল বি, কি হবে, উইল বি, তাহলে অল উইল বি, তাহলে সব সহজ হবে, কি, অল উইল বি ইজি, সহজ হবে। দেখুন আমার আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইংলিশটাকে সহজ করে দেয়া। অনেক ব্যাকরণ আছে, এত শিখে এই মানে মাথায় ঢোকে না, বাদ দেন তো। আসেন, চমৎকার একটা ওয়ে আছে, আমরা শিখতে থাকি। যত বেশি শিখবেন তত বেশি এনরিচড হবেন। হ্যাঁ, একটা সময় গিয়ে বাংলা আপনার প্রয়োজন হবে না, যেমন আমার এখন প্রয়োজন হয় না। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই নিড টু ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ এনি টাইম এনিওয়্যার এনি মোমেন্ট, আই ক্যান স্পিক উইদাউট হ্যাভিং এনি ট্রান্সলেশন ফর্মুলা, রাইট? ইভেন আই ডোন্ট নিড টু হ্যাভ এনি ফর্মুলা টু স্পিক ইন ইংলিশ, আই ক্যান থরলি স্পিক। কারণ এটা আমি অভ্যাস করে ফেলেছি এবং অনেক দিন প্র্যাকটিস করি, অনেক বছর ধরে ইংলিশ শেখায়, হয়ে গেছে। আপনাদের হবে, বাট শুরুটা আপনাকে একটা ইজি ওয়েতে করলে ভালো। তাই আমি প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই সো, হ্যাঁ, আই এম ট্রাইং, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আই এম ট্রাইং এভরি ডে, অ্যান্ড আই এম ট্রাইং এভরি ডে, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি হাল ছাড়বো না। বাক্যটা কি, খুবই চমৎকার একটা বাক্য, আমার আমার পছন্দের বাক্য, আমি হাল ছাড়বো না। আমি ছাড়বো না, আই উইল নট, তাই না? বা ওন্ট, উইল নট অথবা ওন্টও ব্যবহার করা হয়। উইল নটকে যদি আপনারা কনফার্ম স্পোকেন ফরম্যাটে যান, তাহলে আই ওন্ট গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেয়া, আই ওন্ট গিভ আপ। অথবা কুইট, গিভ আপের যদি না দিতে চান তাহলে এখানে আপনি কুইট দিতে পারেন, হ্যাঁ, QUIT, আই ওন্ট কুইট, কুইট মানে শেষ করা। হ্যাঁ, একদিন, একদিন ফ্লুয়েন্ট হয়ে যাব ইনশাআল্লাহ, রাইট? তাহলে ইনশাআল্লাহ, ইনশা এটা আগে নিলাম, আল্লাহটা আগে নিলাম, ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে, হুম, বলছি যে একদিন ফ্লুয়েন্ট হয়ে যাব। তাহলে আই কে হবে, আমি হব, আই উইল বি, ফিউচার অলওয়েজ আমি হব, থাকলে উইল, এর আগে ক্লাসগুলো বলেছি, আমি হব, কি হব, ফ্লুয়েন্ট, আই উইল বি ফ্লুয়েন্ট ওয়ান ডে, ওয়ান ডে। আমি বিশ্বাস করি আপনারাও ফ্লুয়েন্ট হবেন ওয়ান ডে। আমার এখানে যে ক্লাসটি আপনার পেলে, এরকম আরো অনেক ক্লাস আমি নিয়ে আসতে চাই।
আপনাদের সাথে ইংরেজি শিখাইতে গিয়ে একটি সম্পর্ক তৈরি করতে চাই, একটি বন্ডিং তৈরি করতে চাই। আপনাদের সাথে ভালোবাসা তৈরি হবে। যেহেতু আমি শেখাই, আপনারা শেখেন, আমি চাই আপনাদের সাথে আমার একটি চমৎকার বন্ডিং ডেভেলপ হোক। আপনারা আর কি কি বিষয়ে চান? আমি এরকম আরো অনেকেই আমার আগের ভিডিওতে দেখছেন, স্যার আরো এরকম ক্লাস চাই। স্পেসিফিক করে বলেন, লিখে দেন যে এই ব্যাপারে আমি ক্লাস চাই। এবং অবশ্যই যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন, আপনি লিখবেন আমি শেষ পর্যন্ত ক্লাসটি দেখলাম বা দেখেছি। এটাকে ইংরেজি করবেন, আই হ্যাভ ওয়াচড ইয়োর ভিডিও টিল দ্য এন্ড অফ ইট। অথবা আপনি যেভাবে বাংলা করলে আপনার সহজ হয়, বাংলাতে ইংলিশ করলে সহজ হয়, সেটি করে লিখবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ পে ফর মি and wait for the next class. Thank you, thank you, thank you. Assalamu alaikum.